বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল স্কটল্যান্ড এবং স্কটল্যান্ডে বসবাসকারী মৌলভীবাজারের প্রবাসীবৃন্দ আজকে আমাদের মৌলভীবাজার রাজনগর ৩ আসনের সাবেক এমপি জনাব এম রাসেল রহমানের স্কটল্যান্ড আগমন উপলক্ষে আমরা একটি মত বিনিময় সভার আয়োজন করেছি। এই মত বিনিময় সভাটি এডিনবরা দ্য প্লেস হোটেলে অনুষ্ঠিত হয়। এতে স্কটল্যান্ডের বিভিন্ন শহর থেকে আমাদের এই মত বিনিময় সভায় বিভিন্ন নেতৃবৃন্দ মৌলভীবাজার এলাকাবাসী এতে উপস্থিত হন এবং মত বিনিময় সভাকে সাফল্য মণ্ডিত করে তোলেন। আমরা স্কটল্যান্ড বিএনপির পক্ষ থেকে উপস্থিত সকলকে ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই আজকে তারা এখানে উপস্থিত হওয়ার জন্য। এবং আমাদের মাননীয় জনাব এম নাসির রহমান, তিনি সুযোগ্য উত্তরসূরি জনাব এম সাইফুর রহমান সাবেক অর্থমন্ত্রী, এবং আমরা মনে করি এবং বিশ্বাস করি তিনি যদি নির্বাচিত হন তাহলে আমাদের মৌলভীবাজারের যে অবশিষ্ট কাজগুলো আছে তিনি সম্পূর্ণ করবেন এবং তিনিও তার বক্তব্যে আমাদের সবাইকে তাকে ভোট দিয়ে নির্বাচিত করে আগামীতে পার্লামেন্টে পাঠানোর জন্য তিনি আমাদের কাছে আবেদন করেন। এবং আমি মনে করি তিনি একজন হাইলি কোয়ালিফাইড মানুষ এবং তার দ্বারা আমাদের মৌলভীবাজারের উন্নয়ন সাধিত হবে। তাই আমি অবশেষে আবারও আপনাদের সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আজকে উপস্থিত হওয়ার জন্য। We need a qualified and equitable leader, and we believe to meet the demand and fulfill the ambition of Mowlvi-Bazar, we are lucky that we have a great leader like Nasir Rahman, like his father. So I would like to welcome our great leader, Janab M. Nasir Rahman. Janab M. Nasir Rahman. ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমার স্কটল্যান্ড বিএনপি মৌলভীবাজার জেলাবাসীর কর্তৃক আয়োজিত এবং আজকের এই মতবিনিময় সভার সভাপতি আপনাদের সাবেক আহ্বায়ক জনাব বাদশা মিয়া, এখানে উপস্থিত টেবিলে যারা আছে সবাই তো চিনেন, সবাই নাম টাম খাওয়ার দরকার নাই। আর আজকের এই অনুষ্ঠানের আয়োজক সবাই, আজকের এই সুন্দর রাত্রিবেলায় এই সবার উপস্থিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। 14 বছর বাদে, আচ্ছা ও ভালো কথা, অটোমেটিক্যালি সিলেটি হয়ে যায় ইয়েতে। এখানে নন সিলেটি কতজন আছেন? অনেক আছেন না? আমি তাহলে শুদ্ধ ভাষায় যাই। আমার একটা ন্যাচারাল ইনস্টিংক্ট হয়ে যায় সিলেটির মধ্যে কথা বলার সময় সিলেটি ভাষা কথা বলা। অনেকে আবার যে নন সিলেটি কিছু আছেন সেটা অবশ্যই খেয়াল করিনি। হ্যাঁ, না না, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, যারা বুঝেনি, আচ্ছা তারা পারিস। আচ্ছা, নন সিলেটিদের আপত্তি নেই তো? আচ্ছা, না আমি দুইটাতেই বলতে পারি। আই ক্যান স্পিক ইন অল থ্রি, ইংলিশ, বাংলা এবং সিলেটি। সো এখানে ইংলিশ বাংলা বলার তো দরকার নাই, আমরা আমাদের মাতৃভাষায় কথা বলি নাই। আচ্ছা, এনিওয়ে, তো 14 বছর পরে আবার এই এডিনবরা আওয়া। আমি অ্যাকচুয়ালি আইছিলাম, আমার মেয়ে লন্ডন বিজনেস স্কুল তো MBA গ্র্যাজুয়েশন করছে, তারা সেরেমনি আসছিল ফার্স্ট উইকের দিকে, ওইটা অ্যাটেন্ড করার লাগে। আপনারা জানেন 8 তারিখে লন্ডনে একটা বিরাট একটা, আমি তো সম্বর্ধনা শব্দটা পছন্দ করি না, কারণ আমার সম্বর্ধনা দেওয়ার কোনো কারণ নাই,
আমরা জিনিসটার মত বিনিময় সভা করি। ওখানে তখন আমার অনেকে আইছিলা এবং বাদশাহ মিয়া বোধহয় ফোনে মারছিলা ইয়েতে যে তা আমার এডিনবারা আবার প্ল্যান আসিল না। আমার বন্ধুবর আইসইন মজিন ভাই বুঝলা বাইরে চলো একটু এডিনবারাও যাই ঘুরি আই, আমি গেছি না কোনো সময়। তো অ্যাকচুয়ালি তা নিচে আমি ওই ম্যানচেস্টারে আমার ফ্রেন্ড ইকবাল সাহেব আছেন, তার অন্য করি আই ওয়াজ সাপোজ টু রিটার্ন ব্যাক টু লন্ডন, কারণ এডিনবারা তো আবার 4.5 ঘন্টা ট্রেন রাইড ইয়েতে। তো তাই না তার কথায় আমি বললাম যে ঠিক আছে একটা এডিনবারা একটা ট্রিপ করি লাইতে নাই কন্ট্রাক্টেড বাদশা যে আমি আইরাম, তো তোমরা নিয়ে একটু একদিন থাকমু আর ফাঁকানির বাড়িমু। দিস ওয়াজ নট এ প্ল্যান বেসিক্যালি। হইল না না আপনি আইলে তো একটা মিটিং তো করতে হইয়ে তো লাভ নেই, আর আইলাম যে করলে করিলেই অসুবিধা নেই, ইয়েতে যদি এটাই তো করিলেই অসুবিধা নেই। সো হিয়ার উই আর। আপনারা সুদূর এডিনবারা, বহুদূর, বাংলাদেশ তো নেই, বাট ইন টুডেজ ওয়ার্ল্ড ইটস নট বহুদূর। তো ইউ গেট ইনফরমেশন ফ্রম আস। ইভেন আমরা অনেক সময় দেখছি যে আমরা বাংলাদেশে তাকিয়ে যে ইনফরমেশন পাইছি না বলবেলা, আপনারা লন্ডন আমেরিকা তাকিয়ে খবর আগে পাই গেছেন গিয়ে এলাকার অবস্থা হয়েছে 2 একবার। যাই হোক, তো you know that we, of course, recent history is known to everybody. So let us not repeat the thing. For the last almost 1 year, আমরা রাজনীতিটা এখন আরামসে করতে পারতাম। আগে একটা মানববন্ধন করার সময় টেনশন করা লাগতো। আপনারা জানেন 2 বছর উপরে আগে একটা মানববন্ধন করতে গেছিলাম আমি, এখানে আওয়ামী লীগেররা আক্রমণ করিয়া ফাতর টাতর দিয়ে আক্রমণ করিয়া আমার একটু লাগে মাই লেফট আই ওয়াজ সেভড just because in the instinct I turned my head little bit here, this big block, cement block came and hit me here. আমার চশমা আছে সানগ্লাস, ওই সানগ্লাসের যে ডান্ডাটা আছে নাকি ওটার উপরে ইম্প্যাক্টটা গিয়া মানে এটা স্ট্রেট আই চোখে লাগলো না। তো একটা মানববন্ধন করতে দিত না। মানববন্ধন কি ফুটপাতে হারাইয়া আমরা হারাইয়া দেওয়ার প্রতি আর কিচ্ছু তো নাই, এটা মিছিল না, মিটিংও না, কিচ্ছু না। ইভেন এইটাও মানববন্ধন করতে দিত না। যাই হোক, তা যারা ইনস্টিগেট করিয়া এই ফাতর মারাইছিল আমার উপরে, আজকে তারা 4 জনের একজন কেউ নাই, they're all gone, nobody knows where they are. So that is the fate of life and that is what the fate তারা লাগিয়ে ওয়েট করতে আসিল। এনিওয়ে, তো এখন আমরা সুন্দরভাবে ইয়ে করতে পারি, বাট ইউ সি ইন্টারিম গভর্নমেন্টে does not have a political base or a people's mandate, and এটা শব্দটা কি, the interim. The interim usually mean করে 6 মাস তো না 1 বছর, এর বেশি নাই। If an interim government so goes over 2 years, it's not an interim government. Of course, it is headed by a well-respected respected Nobel laureate, Dr. Yunus. But whoever it may be, তাই তো আর administrator না, he's not a politician, he's not an administrator, তাই তো অন্য লাইনের মানুষ। A political government is required as soon as possible. এখন আপনারা জানেন এটা দেশে পলিটিক্স যদি পলিটিক্যাল এনভায়রনমেন্ট থাকে, 2টা মিনিমাম মেজর পলিটিক্যাল পার্টি থাকতো। উইদাউট 2 পলিটিক্যাল পার্টিস দেয়ার ক্যানট বি এ পলিটিক্যাল এনভায়রনমেন্ট। তাহলে তো এটা একটা পলিটিক্যাল ডিক্টেটরশিপ হয়ে যায় অফ এ সিঙ্গল পার্টি। আপনি অল ওভার দ্য আমেরিকা কংগ্রেস আছে, আইদার কিংবা ডেমোক্রেটিক রিপাবলিকানস, আপনারা এখানে কনজারভেটিভ লেবার, ইন্ডিয়াতে কংগ্রেস, বিজেপি, হ্যাঁ,
প্রত্যেক দেশেই 2টা কি 3টা মেজর পলিটিক্যাল পার্টি থাকে। কারণ আমরা দেশেও যে রিভলিউশন হয়েছে, ওই রিভলিউশনে একটা মেজর পলিটিক্যাল পার্টি নিজে তো শেষ, লগে পুলিশও গায়েব হয়ে গেছে গিয়া। ক্যান ইউ বিলিভ এ কান্ট্রি ফর 1 week there was 1 week or 10 days there was no police? এমন একটা জিনিস সৃষ্টি করিয়া গেছিল শেখ হাসিনা, যে তার ফলে, কারণ পুলিশটারও তো তার পলিটিক্যাল লিগ, ইট ওয়াজ পুলিশ লিগ বেসিক্যালি। হ্যাঁ, এই পুলিশ পর্যন্ত নাই, আর্মি পুলিশের কাম করতে হয়েছে ফর quite some time, for several weeks, not even a month, first month or two, something. Anyway, so এই পলিটিক্যাল এন্টায়ার একটা মেজর পলিটিক্যাল পার্টি হ্যাজ ডিসঅ্যাপিয়ার্ড। তারা সব নেতা আইদার আন্ডারগ্রাউন্ড নাহলে ইন্ডিয়া। আর যারা মালদার ফাটাইয়া যারা আগে পারছে, তারা আগে অন্যান্য দেশে গেছে গিয়ে। আপনারা ইউকেতে, ইংল্যান্ডেই তো কতটা ইয়া আবার বিয়া শাদি খায়, আবার দেখি বেহায়ার লাগান, নির্লজ্জ বেহায়ার লাগান। হ্যাঁ, মানে ওয়ান থিং অ্যাবাউট আওয়ামী লীগ ইজ দ্যাট তারা তো লাজ লজ্জা শরম নাই। এই জিনিসটা ইজ নট ইন দেয়ার মাইন্ডসেট। এই লাজ লজ্জা শরমটা কিতা দে ডোন্ট আন্ডারস্ট্যান্ড। জাস্ট লাইক দে ডোন্ট আন্ডারস্ট্যান্ড লজিক অর রেশনালিটি। তারা যখন মাত কথায় পারে না, তখন উল্টে সিধা মাথে দেখো ইরেলেভেন্ট ডিসকাশনে যাই গিয়া একটা আর্গুমেন্ট করিয়া যখন মানে কিছু মাতার নাই, তখন যাই গিয়ে অন্য আলোচনায় অন্য মাতো। বাট দ্য বিগেস্ট কোয়ালিটি ইজ দ্যাট তারার লাজ লজ্জা শরম, এটা তারার মাইন্ডসেট। এবং এখন আমরা দেখছি যে তারার মাঝে কোনো রিপেন্টেন্স বা রেগ্রেট বলতে কিছু নাই। 1400 মানুষ মরে গেছি গিয়া, সো হোয়াট, ইটস নো বিগ ডিল। 1400 মানুষ মারছি আমরা, এটা কি তেমন একটা বড় কিছু জিনিস নাই এখন পর্যন্ত। নট এ সিঙ্গেল, ইভেন নো আওয়ামী লীগ উইল সে যে এটা বেশি বাড়াবাড়ি গেছিল গিয়া আর সামথিং লাইক দ্যাট। কিন্তু আপনারা তো দেখছেন তো শেখ হাসিনা কিভাবে হয়েছে যে গুলি করিয়া মারার লাগে, বিবিসি এস নো আদার ইয়ে। হ্যাঁ, তারপরেও তার ইয়ে কিতা হয়, মেন্টালি ডিরেঞ্জড, মাথা নষ্ট ছেলে একটা, আবার উল্টা মাথে এটা না ওইটা না, এটার আবার কন্ট্রোল করার চেষ্টা করে। আরে বাটা সাইকো, তুই চুপ থাক না, তোর মা সাইকো, তুইও আর এক সাইকো, চুপ থাক, তোর মাথা হয়েছে কেটা? আচ্ছা, ইফ ইউর কট উইথ ইউর প্যান্টস ডাউন, কিছু করার আসেনি, না না আমি ল্যাংটা কোনো হয়েছি, আমি তো ল্যাংটা হয়েছি না, বাট ইউর নেকেড। আওয়ামী লীগ ইজ নেকেড। তারপরে যে না না আমরা কোথাও, উই আর নট নেকেড। জাস্ট লাইক দ্যাট দে আর লাইক, এই তোমার উটপাখি আছে নানি, ওটা মাথাটা স্যান্ডের ভিতরে ঢুকায় হয়, আমি বোধ আমার বোধ কেউ দেখেন না। দে আর লাইক উটপাখি, ostriches, putting their head inside the sand and thinking that nobody is seeing them. আওয়ামী লীগ ওরকম নেকেড হয়ে গেছি গিয়া, কয় যেন আমরা নেকেড নাই। নো রিপেন্টেন্স। আমরা আগে দেখছি ডিকটেটরস যখন ফল করছে, আরব ডিকটেটরসরা যখন ফল করছে আরব স্প্রিংয়ে, এই তুনিশিয়ার একটা আসিল, তারপরে আরো অন্যান্য যারা ফালাই গিয়া চুপ, দে আর নো মোর টু বি সাউন্ড। সৌদি আরবে ফালাই গেছে বা যেখানে যে ফালাইছে, ডিকটেটররা ফল করার পরে হিস্ট্রি সেজ দে কিপ মাম, দে ডোন্ট টক। ওই সময় তারার মাঝে একটা লজ্জায়, আফটার দেয়ার ফল, তখন তারা লজ্জা কিতা শরম কিতা বুঝে। বাট আমরা এনো যে সাইকো মহিলাটা আসিল, তার কাছে লজ্জা শরম হয়, এনে আবার মাথায় আবার যেতে। হ্যাঁ, তার নেতাদের, তার তথাকথিত নেতাদের লোক টেলিফোনে মাথে, ওটা আবার সারে যেতে। ক্যান ইউ বিলিভ ইট? আনপ্রেসিডেন্টেড। After doing this mass killing, তারপরে আবার টেলিফোনে মাতে আমরা করেছি
ইউনুস এটা সুদ দিয়ে খেয়েছে, এই সমস্ত মাতের। এই মহিলা, বিলিভ মি, any psychiatrist will certify, even the youngest psychiatrist, most will say she is a total complete psycho. She is a complete total psycho. And when the head is a psycho, then down everybody is a psycho. এরা এরা বহু বছর আগেই কিন্তু একটা যখন দ্য হাইকোর্ট ওয়াজ নন পলিটিক্যাল, দ্য জাজেস ওয়ার নন পলিটিক্যাল, তখনই এক জাজ খুঁজছিল যে শি ইজ এ রং হেডেড পার্সন। তারা তো সাইকো হইতে পারে না। রং হেডেড মিনস বেসিক্যালি সাইকো। তো শি ওয়াজ অলরেডি ডিক্লেয়ার্ড অ্যাজ এ সাইকো। তার মেন্টাল ট্রিটমেন্ট দরকার ইয়েতে, বাট হাউ ডু ইউ ট্রিট এ 77-year-old woman ফর এ মেন্টাল ট্রিটমেন্ট? করিয়া লাভটা কি তার? এখন you've seen what a lutera, what kind of loot of the country they did for 15.5 years. It's basically not loot now, it's like raping the country for 15.5 years while it was given tenancy to India. বর্গা দিয়া রাখছিল ইন্ডিয়ার কাছে আর লুট করছে। এনিওয়ে, কামিং ব্যাক টু মাই মেইন ইয়েতে, যে তো এখন তারা আর এইসব কর্মকাণ্ডের জন্য তো তারা তো দে হ্যাভ destroyed themselves, and they're now gone. So এখন একটা পলিটিক্যাল, একটা কান্ট্রি পলিটিক্যাল চালাইতে গেলে যে দুইটা পলিটিক্যাল পার্টি লাগে। আনফর্চুনেটলি আমার দেশও এই যে এইভাবে আওয়ামী লীগ বিএনপি গেছে, তো দি থার্ড পলিটিক্যাল পার্টি ইজ নট এ নর্মাল পলিটিক্যাল পার্টি। It's a Islamist ideological, they call themselves Islamic ideology, but they are actually not Islamist. এবং they are a fringe party. আপনারা দেখরা এখন তারার নেতারা আজকাল বড় বড় এমন লম্বা লম্বা মাতের, তারাই বোধ ক্ষমতা গেছে কি বোধ নয়, দেখা নানি? তারার এক নেতা কইরা তারার দল এখন ক্ষমতার দ্বার প্রান্তে, বা ক্ষমতার দরজার খান দিয়ে গেছিল, দরজাটা খুলিয়ে ঢুকে যেত গিয়ে ক্ষমতা। আরেক নেতা হয় যে জামাত ইসলামী এখন ক্ষমতা নেওয়ার জন্য প্রস্তুত। বাহ, কেমনে? You have a total voter base of about, say, 15%. And that translates into, at best, about 25 seats. At best. তো 15% ভোট আর 25টা সিট লইয়া তারা ক্ষমতার দ্বার প্রান্তে আর ক্ষমতা নেওয়ার লাগি প্রস্তুত বলে। এখন দিন দিন এই কিতা হয়, দিস পার্টি is become very aggressive. তারা মনে করে they become the alternative to the BNP, or sorry, the alternative to the আওয়ামী লীগ। অনেকটা বরিশালী ভাষায় হয় মুই কি হনুরে, মানে কি তা, মানে আমি কিছু হয়ে গেছি কি বোধহয়। আমি এতদিন I was subdued in talking about this party, but এখন দেখলাম আজকে যে আমার মহাসচিব থেকে শুরু করিয়া মাই এন্টায়ার পার্টি লিডারশিপ, কারণ তারা কি তা করছে, একটা ঘটনা করছে না কিছুদিন আগে, যে এই যে কয়েকদিন আগে একটা মানুষের এই যে একটা মানে আনফর্চুনেট পাথর দিয়া যে আসছে ইয়েতে, ঠিক আছে, তারা দে হ্যাপেন টু বি ফর্মার মেম্বার্স অফ দ্য আওয়ার যুবদল অর সামথিং, বাট দ্য পুলিশ হ্যাভ সেড it was a personal animosity between the two. যারে মারি লাইছে এ was a successful বাঙালি ব্যবসায়ী এবং নাইস মেনিতে, আর যে গুন্ডায় যা তারে মারছে এ তার ব্যবসাটা দখল করার লাগি, তারা কিন্তু আগে they were friends, কিন্তু ফ্রেন্ড হইয়া এ হয়ে গেছে কে কইছে, এখন তো এ দেখছে যে বেটা তো খুব ভালো করে বাঙালি ব্যবসা, তা আমিও করতাম, তারে সাবডিউ করতে গেছে, তো এই কি তার লাগি তার ব্যবসা ছাড়ি দিয়ে, কেউ তার ব্যবসা ছাড়ি দিব নি আরেকজন এ বেটা ইয়েতে। And this guy who did the killing, he was a little bit of a gunda type.
এখন একটা আমাদের বিএনপি ইজ এ ম্যাসিভ পার্টি, এটার বিভিন্ন অঙ্গ সংগঠন আছে, এটার ওয়ার্ড লেভেল থেকে শুরু করিয়া ন্যাশনাল লেভেল পর্যন্ত ইয়েতে আছে। এরা হইলো ওয়ার্ড লেভেলের কিছু একটা মেম্বার আছিল, এরা দে হ্যাপেন টু বি, অ্যান্ড ইট ওয়াজ এ পার্সোনাল অ্যানিভার্সারি বিটুইন দ্য টু। কিন্তু দ্য ওয়ে হি কিলড, বহু মানুষ মারা গেছে না মানুষ, কে ছুরি দিয়ে মারিলাই, হয়তো বন্দুক দিয়ে গুলি করে মারিলাইল, এটা তো দেন ইন দ্যাট কেস এটা একটা ছোট নিউজ হিসেবে আইল না। বাঙালি রে খেয়ে মারিলে তো কোনো এক জায়গা ওয়ার্ডে খেয়ে মারি লিছে, একটা গুলি করে মারি লিছে পার্সোনাল অ্যানিভার্সারি করে ইয়েতে, দ্যাট উড হ্যাভ বিন এ নিউজ, স্মল নিউজ ইন এ স্মল কলাম। বাট সি দিস থিং, এ যেভাবে মারছে এক নম্বর, ওইটা দেখেন, nobody criticizes that about 100 people were watching it, some even videoing it. হ্যাঁ, তা আমাদের চরিত্র কি দাঁড়াইছে এই কথাটা কেউ জিজ্ঞেস করে না। I could see in a villain while they were killing this 3 or 4 of them, and they had no arms with them. যারা মারছে তারা লোকে তো কোনো বন্দুক চুরি কিচ্ছুই আসেন না। হ্যাঁ, তারা আর দিয়ে মারামারি করিয়া ফাতর দিয়ে তারা মারছে, বন্দুক থাকলে তো গুলি করিলেন, দে হ্যাড নো নাইফ অর পাথর পিস্তল। বাট এভরিবডি, এইরকম একটা আনআর্মড লোককে স্টপ করা তো কোনো ব্যাপারই নাই, ইজ ইট এ বিগ ইস্যু? তার কাছে কোনো ওয়েপেন নাই, সো এনিবডি উইথ রাইট সেন্স শুড হ্যাভ গন অ্যান্ড স্টপড ইট। হ্যাঁ, দে হ্যাভ বিকাম অ্যানিমালস। তো আমরা অনেক সময় আছে না নি যে কুত্তা যখন হঠাৎ করে ইয়ে করে আমরা কি তা করি, শাড়ি ভেঙে মানবে গিয়ে তো কুত্তারে বয়টা দেখে লাতাত মারি নাকি? হ্যাঁ, বাট লাইন ধরিয়ে দেন সবাই এখানে শো দেখে মানছে। আচ্ছা ঠিক আছে, ইউক্রিটি যেটা মার্ডার করছে ও তো অ্যানিমেল হয়ে গেছে, এই মার্ডার যারা মার্ডার করছে, বাট হাউ ডু ইউ অ্যাবজর্ভ দোজ পিপল হু আর স্ট্যান্ডিং দেয়ার অ্যান্ড ওয়াচিং দিস থিং অ্যান্ড সাম ইভেন ভিডিওইং ইট? আমাদের মানুষত্বটা হয়ে গেল, যে মার্ডার করছে তার মানুষত্ব তো নাই বলি বললাম, বাট আমরা জিনিসটা গিয়ে দাঁড়ায় দেখলাম, গিয়ে স্টপ করলাম না। আমি একটা ছবি দেখলাম এই মাত্র, জাস্ট 15 ফিট অ্যাওয়ে একজন মানুষ ছাতি তুলিয়ে দাঁড়ায় দেখেন, ওয়াইল এর উপরে এই যে পাথরের ব্লকটা মারে, and he's watching, ছাতি লইয়া জাস্ট about 15-20 ফিট দূরে দাঁড়ায় দেখেন। তো তার কোনো ইয়ে নাই। হ্যাঁ, এবং আরেকটা ছবি আছে, লাইন ধরে মানুষ দেখতেছে, যে জাস্ট এজ ইফ লাইন ধরে দাঁড়ায় আছে আর দেখতেছে, ইটস এ শো। আনআর্মড মানুষকে গিয়ে থামানো তো কোনো ব্যাপার না। হ্যাঁ, যদি পিস্তল থাকে, বন্দুক থাকে, অফকোর্স সবাই জানার ভয় আছে, মাইট নট ডু। আমি ওইটাই আশ্চর্য হইলাম। আচ্ছা, তো তারার দুইজনের একটা পার্সোনাল বিষয়। Now what the Jamaat has done, তারা এই জিনিসটারে, তারা আবার ফেসবুকে কিন্তু খুবই কারণ তারা তো মানুষের বর্তমানে ফেসবুকে কিন্তু তারা খুব অ্যাক্টিভ। একটা জামাতের গালাবা তারা 1400 তোমরা গালাইব একেবারে। হ্যাঁ, দে আর অল বট বাহিনীর লেখান। তারা এই সমস্ত মানে জিনিসটারে বিএনপির উপরে দোষ চাপানোর চেষ্টা করে, বিএনপি মারিয়া শেষ করিলার, হ্যান করিলার। আরে তোর কি দাম এটা? What is it got to do with you? You don't know the facts. This was a personal animosity between these two characters, and particularly the man who killed. Acha, murder or for they have been arrested. 7 have been arrested. Further have been arrested. Massive manhunt. মানে মেইন যে কালপিট, they have all been arrested. যারা মেইন কিলিং করছে, 3-4 জন যারা করছে, they have been. And the government has announced যে দ্রুত বিচার আইনে তাদের বিরুদ্ধে তাদের বিচার আরম্ভ হইব as fast as possible ইনিতে, বিকজ এটা তো প্রিমা ফেসি বুঝছেন নাকি, ইটস কট অন দ্য ভিডিও, ইটস এভরিবডি হ্যাজ সিন। এখানে আর ইট ইজ জাস্ট, এখানে ডিফেন্ড করার কিছু নাই আর। হ্যাঁ, and the BNP Lawyers Forum has already announced Dhaka Bar Unit that no lawyer will defend them. কে যাইব ডিফেন্ড করতে? আওয়ামী লীগের কোনো লয়ার তো যেত নাই, তো বাকি থাকে জামাতি লয়াররা। তো নেক্সট একটু দেখবা
এরা যখন বিচার আরম্ভ হইব এদের ডিফেন্ড করে কোন লয়ারে? লয়ার তো 3টে গ্রুপ আছে, বিএনপি, আওয়ামী লীগ, জামাত আর ইন্ডিপেন্ডেন্টও আছে যারা কোনো দল করে না। বাট আই ক্যান টেল ইউ কোনো ইন্ডিপেন্ডেন্ট লয়ার ওয়ার্থ ইজ সল্ট এর ডিফেন্ড করতে যেত না। হ্যাঁ, তো আগামীতে আমরা দেখবো এটা যে হু ডিফেন্স দেম। আমি যে জিনিসটা কথা কইতে আসলাম যে জামাতিরা এটা নিয়ে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এবং আমরা লিডার তারেক রহমান সাহেবের বিরুদ্ধে অকথ্য ভাষায় সমস্ত মন্তব্য সোশ্যাল মিডিয়ার মধ্যে ইয়ে করে। আচ্ছা ভাই, আমরা ভোটার হইল 12 কোটির উপরে, 18 কোটি জনগণের 12 কোটি প্লাস 12.5 কোটি ইজ দ্য ভোটার। ফেসবুক কয়জনের আছে? How many people have Facebook? The 2 লাখ, 5 লাখ, 5 লাখ, 10 লাখ, 12 লাখ, 24 লাখ, 30 লাখ, 40 লাখ হয়েছে তো নাই। এমনি খইরাম আর কি যে তো ফেসবুক দিয়া কিতা ক্ষমতা যাওয়া জীবনী কমেন্ট করিয়া। The Jamatis rely on Facebook এবং তারা এটার মাঝে দিয়া তারা একেবারে তারা অর্গানাইজ টিম আছে একেবারে, ইউ নো, এটা তো আমরা বিএনপিরও নাই। দে হ্যাভ এ বিগ ফেসবুক টিম জামাতিদের টু। এখন তারা একমাত্র কাম হইল বিএনপির গালাই ইয়েতে। আচ্ছা, নাও কামিং টু নেক্সট এই যে ইলেকশন যেটা ফেব্রুয়ারিতে হওয়ার কথা হইব বিশাল। এখন আপনারা দেখরা যে বিএনপি, জামাত আর ন্যাশনাল চিলড্রেন্স পার্টি, হ্যাঁ, এই তিনটা হইল খুব ইম্পর্টেন্ট এখন। তো ন্যাশনাল চিলড্রেন্স পার্টি তো মাত্র হইছে, এটা তো দে হ্যাভ নো রিজন টু গো ফর ইলেকশন নাও। হ্যাঁ হ্যাঁ, আপনি সিটিজেন কোকা, আমরা আমাদের পলিটিক্স হইতে পারি। আর জামাত ইসলামী জানে যে ইলেকশন করলে তো আমি আমার তো ওই 25টা সিটি আছে, হোয়াট উইল আই ডু উইথ 25 সিটস? আচ্ছা না, 30-60 পাইছি বালা, বিং ভেরি জেনারেস। ইফ ওয়ান বিকামস ভেরি জেনারেস টু ফর দেম, 30টা সিট এট ম্যাক্স, মানে ভেরি ভেরি জেনারেস। আর সিটিজেন্স পার্টি বা চিলড্রেন্স পার্টি যেটা কই, ইনারা খাইলে শহরাঞ্চলে হয়তো 2-1টা সিট পাইতে পারে তারা, in urban area, not in the Mofusshol or district area or village area. You know, there is no existence. Question of any existence does not arise even. So, একটা ইলেকশন আপনি করুকা যদি আপনি আমি আপনি বিএনপি হওয়া দরকার নাই, সোজা অঙ্কের কথা কই আপনারে, আওয়ামী লীগ নাই ইলেকশনে, আপনি জামাতের কটা দিলাম বিং ভেরি জেনারেস 30টা, আর ইন্ডিপেন্ডেন্স এন্ড আদার্স সব কিছু মিলাইয়া মানে আমি 30টা করলে একটু অনেক অনেক বেশি হয়ে যাইব গিয়া, বাট গিভিং দ্য বেনিফিট আরো 30টা দিলাম, হ্যাঁ, থাকে কত 240, তো 240টা কার সিট? বিএনপি, তাই না? এটা তো তাইলে তো নাই না, বাট ইলেকশন তো লাগবে করতে, আমরা তো আর ওই হাসিনা স্টাইলে করবো না। তো আমার এই প্রথম কথা যেটা কইতে আসলাম যে একটা মেইন পলিটিক্যাল পার্টি, একটা মেইন অপোজিশন পার্টি না থাকলে ইলেকশন তো হয় না। বাট আমরা তো আর তারারে চেজ আউট করছি না, দে শট দেমসেলভস আউট অ্যান্ড মেড দেম irrelevant. For 15.5 years, এই হাসিনা এবং আওয়ামী লীগ গভর্নমেন্টের মানে অল দি অ্যাকশনস কার এগেনস্টে আছে? বিএনপি। মামলা লাখ লাখ মামলা বিএনপি এগেনস্টে, অ্যারেস্ট বিএনপি, গুম বিএনপি, ক্রস ফায়ার বিএনপি। কোনো জায়গায় দেখছেন 15 বছরে যে কোনো জামাতি ইসলামীরে ইয়ে করছে? কিচ্ছু করছে? কিচ্ছু করছে না। ওয়াই?
কারণ হাসিনা তো ইজ এ ভেরি ভেরি ক্লেভার ওমেন, হিডিয়াস ক্লেভার ওমেন। হ্যাঁ, ইন্ডিয়ার প্রেসারে ওই জামাতিদের কয়েকটা 8-10টারে হ্যাং করাইছে, হ্যাঁ, বাট শি ডিড নট ডিক্লেয়ার জামাত ইসলামী তারারে মানে ইলিগাল আনটিল দ্য 5 days বিফোর হার ফল। 31 জুলাই তখন একটা স্টান্টবাজি হিসাবে জামাত ইসলামীরে ইলিগাল ডিক্লেয়ার করেছে, জাস্ট 5 days বিফোর হার ফল অফ 15.5 years, বিকজ শি নোজ যদি এত আর এই রিভলিউশন কথা তার চিন্তা করছে না, দ্যাট ওয়াজ নট ইন আর ব্রেইন। কিন্তু ভবিষ্যতে হে আবার জামাতিদের তার পকেট ভিতরে আনিয়া আবার বিএনপির লগে ফাইট করবো, এর আগে হে জামাতির ইয়ে করছে না। আর জামাত কিতা সারা জীবন এরশাদের গাড়ি চলিয়া বন্দুক চালাইছে, আমরা গাড়ির উপরে চলিয়া মন্ত্রিত্ব নিছে, আবার হাসিনার গাড়ি চলিয়া ইলেকশন করিয়া 3টা সিট পাইছে 96-এ, যখন যার কোনো সুবিধা, হ্যাঁ, যখন যেখানে সুবিধা এভাবে করিয়া রাজনীতি করিয়াছে। হ্যাঁ, Hasina, why didn't she ban her? Because she will use Jamaat against BNP later on. এই জন্য ব্যান করছে। আর ওইটা যেটা করছে এটা শো পিস দেখাইবার লাগে একটা করছি বাধ্য হইয়া। হ্যাঁ, যখন it was very apparent to her, it was very clear to her যে এই এর ভিতরে বিএনপির লগে জামাতেরও কিছু এলিমেন্ট ইনভলভড আছে, অফকোর্স আছে, অস্বীকার করার কিছু নাই। তো এদের লোকে ইলেকশন করিয়া তো ই হইত না। আর আওয়ামী লীগ নতুন নেতৃত্ব করিয়া যে ফেরত আইব, এন্টায়ার টপ এচেলন ফসি গেছে গিয়া চুরি আর মানে লুট ইয়ে করিয়া there is nothing left of the top echelon of the আওয়ামী লীগ। আর টপ এচেলন খারাপ, তার পরিবারের মেম্বারই তো সবগুলোরই তো 3 দিন আগে হয়ে দিছে, সব বাইরে তাড়াতাড়ি বাইরে, হ্যাঁ, টেক্সট করিয়া হোয়াটসঅ্যাপে। তো এরা তো আর দে হ্যাভ নো লোকাস স্ট্যান্ডি এনিমোর, তারা তো আর কোনো ক্রেডিবিলিটি নাই। হ্যাঁ, বাট ইট ডাজন্ট ম্যাটার, ওই যে দে হ্যাভ ওয়ান বিগ ফ্যাক্টর ইন দেয়ার ফেভার, যে হায়াত শরম লজ্জা তারা নাই। সো দেখেন আবার আই ফেরতে পারে, আমি আবার আইছি। হ্যাঁ, দে হ্যাভ নো রিপেন্টেন্স, নো রেগ্রেট, নো শেম। বাট সেটা পরে মেবি নট দিস টাইম, হয়তো আবার ফার্দার 5 বছর পরে ডেফিনেটলি দিল কাম ব্যাক। এটা আওয়ামী লীগ তো আর এভাবে ডিজাইন কিভাবে আইব, অনলি টাইম উইল টেল। তো আমরা এই যে আগামী 5 মাস ডিসেম্বরে ইলেকশন শিডিউল উইল বি ডিক্লেয়ার্ড অ্যাজ পার declaration of the government itself, যে ডিসেম্বরের মধ্যে all preparations for election to be set ready, and we are hoping যে আমরা আশা করতাম যে ফেব্রুয়ারি, যেটা আমরা অ্যাক্টিং চেয়ারম্যান সাহেবের লগে আলোচনা করিয়া যেটাই হয়েছে, চিফ অ্যাডভাইজার উইল কিপ হিজ ওয়ার্ড, এবং মিডল অফ ফেব্রুয়ারিতে ইলেকশনের আগে, রমজানের আগে we will have the election. It is once a political, এই যে ইলেকশনটা যদি হয়ে যায় গিয়া, who loses us more? জামাত ইসলামী আর এনসিপি। তারা ইলেকশন চায় না, এই জিনিসটা আপনারা ভিতরে ঢুকতে হইব। They don't want election. They want to scuttle the election as in any form, in any way they can. জামাত কি দেখলো এটারে ইয়ে করাইবার, যে এক এক সময় এক একটা সাবজেক্ট ম্যাটার নিয়ে হয়, স্থানীয় সরকার নির্বাচন আগে হওয়া দরকার। ইন্টারিম গভর্নমেন্ট ইজ নট বা কিতা হয় কি বলে এন্ট্রাস্টেড উইথ ডুইং স্থানীয় সরকার নির্বাচন। নো, অনলি ওয়ান নির্বাচন, জাতীয় নির্বাচন করার। ইট ইজ নট দ্য জব অফ দ্য ইন্টারিম গভর্নমেন্ট টু ডু স্থানীয় সরকার নির্বাচন। আচ্ছা, দেখছে ওইটা পারতো নাই না, ওইটা আপনার বুঝতে পারেন, এটা ভালো না, ওটা ওর দায়িত্বের মধ্যেই পড়ে না। তারপরে আসছে এখন নতুন আইডিয়া নিয়ে, কি পিআর সিস্টেম, কি proportional representation. Scotlanders. তো স্কটল্যান্ডে তো অনেস্ট পিপল আপনারা। আমরা দেশে যদি পিআর করি, দুর্নীতির একেবারে সানগের মধ্যে গিয়ে উঠবো একেবারে। হ্যাঁ, যে আমার নামটা যেন ওই 300 জনের লিস্টের মধ্যে থাকে,
তা আমার যত টাকা দরকার আমি যেন টাকার কলি খেলা আরম্ভ হইব। হ্যাঁ, দুর্নীতি আপনার স্কটল্যান্ডেও আছে, ইংল্যান্ডেও আছে, সব জায়গায় আছে, পৃথিবীর সব জায়গায় আছে। এটা নিয়ে আচ্ছা, আপনি আমার ডিস্টার্ব করেন নাকি, কথাটা শুনেন নাকি? হ্যাঁ, তো এই প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনের লাগি বাংলাদেশ ইজ নট, অ্যান্ড ইট উইল নট অ্যাপ্লাই ইন বাংলাদেশ কনটেক্সট। জামাত ইসলামী মনে কর প্রপোর্শনাল রিপ্রেজেন্ট করলে আমার এই 15% আছে না ভোট, কথার কথা, যদি দেরি তার পিছনে। সো 15% ট্রান্সলেটস ইন্টু 45 সিটস, এমনি হে পাইব 25 সিটস। তো পিআর সিস্টেম করলে হে আরো 20টা বেশি সিট পায়। আর পিআর সিস্টেমে ইউ আর নট ইলেক্টিং the person, you're voting for the party. তো পার্টি একটা লিস্ট দিলে যে আমি যদি 40% সিট পাইতে 120টা আমার ফার্স্ট 120 এমপি হইব। মজা আছে ওইটার মাঝে। জার্মানিতে যেমন the biggest PR system হলো জার্মানিতে, they have 600 MPs, এটা আবার বারে কমে আরো ফার্দার তারা ইলেকশন। বাট 300 এমপি আমরা লাগান সিস্টেমে যে ইলেকশন করে ব্রিটিশ সিস্টেমে। আর 300 আয় ওই যে কত প্রপোর্শন ভোট দিছে ওই 300 এমপির ইলেকশন করার জন্য, ওই প্রপোর্শনে তারা ওই সিটটা আনে, ওইটা একটা ব্যালেন্সিং করে। বাট আমার মনে হয় কি জানি, বুঝছেন নি, যে বেটা ওই যে প্রপোর্শনাল সিস্টেম হইয়া নমিনেটেড হইয়া এমপি হইছে আর আরেকজন কন্টেস্ট করিয়া ইলেকশন হয়েছে, এটার মধ্যে সমান নেই। হ্যাঁ, আই ডোন্ট নো হাউ দে টেক ইট। ইটস জাস্ট লাইক আমাদের দেশে যে অলঙ্কার হিসেবে মহিলা এমপি কত দিলে বানাইতাম না নি আমরা 50টা। হ্যাঁ, ওলাহান, আই মিন অফকোর্স দে হ্যাভ দ্য সেম বাট নিজের মধ্যে একটা থাকবো না, নিজে বেটা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনে আইয়া এমপি হয়েছে। He didn't fight a contest with the people didn't vote for him. তুমি কেমনে এমপি হয়েছো? হ্যাঁ, আমার পার্টির ভোট দিছিল এত পার্সেন্ট, ওটার থেকে ওই সুবাদে আমি এমপি হয়েছি। এটাতে একটা সুবিধাও আছে যে অনেক সময় বালা বালা মানুষদেরকে ইলেকশন করে আনা যায় না, বাট দে আর রিকোয়ার্ড ইন দ্য পার্লামেন্ট, দে আর রিকোয়ার্ড ইন দ্য গভর্নমেন্ট। হ্যাঁ, ওই সিস্টেমে আপনি আনতে পারেন। ওটার একটা সলিউশন আমরা ইসে 2 হাউস, যে আমরা একটা আপার হাউস করার একটা প্রস্তাব উইচ মোস্ট পার্টি হ্যাভ এগ্রিড, যে 100 সিটের একটা আপার হাউস, ওই আপার সেনেটার্স আর কি, বা আপনাদের এখানে লর্ডস বলেন, আমেরিকা সেনেটর কয়, যার দেশে আছে। তো আপার হাউস করলে দেন ইউ ক্যান ব্রিং ইন দ্য আপার হাউস আপনার শিক্ষিত এবং অর্জিত ব্যক্তিদেরকে, যাদেরকে দরকার টু রান দি গভর্নমেন্ট। আমরা দেশেও গভর্নমেন্ট চালাইতে গেলে মোস্ট অফ দি পিপল হু আর বিকাম মিনিস্টার, স্টেট মিনিস্টার, দে ডোন্ট নো হাউ গভর্নমেন্ট ইজ রান, দে হ্যাভ নট নো আন্ডারস্ট্যান্ডিং। গভর্নমেন্ট চালায় ওই সেক্রেটারি, ওই জয়েন্ট সেক্রেটারি এই গিয়া কইব স্যার এটা করতে হইব, আচ্ছা ঠিক আছে করেন, কারণ তার তো মাথার মধ্যে ব্রেইন নাই কিতা করতে হইব না করতে হইব। এই লেখান মানুষ তো একটা গভর্নমেন্টে মেবি very very few to understand the minister will run the bureaucracy or the bureaucracy will run the minister. ইন্ডিয়ায়, পাকিস্তানে আমি জানি না, ইন্ডিয়ায় আমরা দেশে it's the bureaucracy who runs the government, the secretary. মিনিস্টাররা আছে জাস্ট মিনিস্টার হিসাবে, that's about it. It's not like UK যেখানে the minister, the secretary কয়, they know what they are talking. আমরা দেশে ওরকম না। তো যাই হোক, আমরা let's see how the election transpires, but we are very hopeful 99% যে ফেব্রুয়ারির ভিতরে নির্বাচনীতে আসবো। এখানে একজন কে যেন মন্তব্য করছিল, ওই যে তাইন বোঝায়, আপনি কি, আমি তো আমার তো কাগজ কলম দেয় নাই, আই কুড নট নোট ডাউন আর আই কান্ট রিমেম্বার। আমরা যারা আয়োজন করে তাদের জানা উচিত যে চিফ গেস্টের একটা কাগজ আর কলম লাগে, যারা যারা বক্তৃতা করায় এগুলো নোট রাখার, সো আই ক্যান এক্সপ্লেইন দেম। হ্যাঁ, না এটা তো তোমার খাওয়ার কথা না, তুমি যদি একটা কাগজ আর কলম রাখতে তাহলে আই উড হ্যাভ নোটেড ইট ডাউন। হ্যাঁ, কিন্তু এটা হলো নিয়ম। যাই হোক, তো
আপনি কিতা কিতা কইছিলেন আমি ঠিক জানি না, লেট মি আনসার। আমরা দলের মধ্যে যে শৃঙ্খলা ফিরে কিভাবে আমরা আনবো? যখনই কোনো গন্ডগোল হয় বা কোনো কিছু কি সো ফার ইন দিস লাস্ট 11 months 5,000 people in the lower ranking ইয়েতে have been expelled from the party. আমি তো এটা ইট ইজ নট এ স্কুল অর পিপল আর নট ওয়ার্কিং অ্যাজ মাই এমপ্লয়িজ। হ্যাঁ, যার ইচ্ছে হে দল করে, আর যদি উল্টা সিধা করে আমি তোমার বাইর করে দিতে পারি, এর চেয়ে বেশি তো আমার কিছু করার নাই। অ্যান্ড ইফ ইউ ডান এ ক্রিমিনাল অফেন্স দ্য ল উইল টেক ইটস এফেক্ট। তো শৃঙ্খলার জন্য আমার হাতে একমাত্র একটাই হাতিয়ার আছে, টু এক্সপেল ইট। হ্যাঁ, সো অ্যান্ড দ্যাট ইজ বিং ডান। নেক্সট কিতা হয়েছিল আর একটা, আপনার 3টা পয়েন্ট হয়েছিল। ওই যে এই যে তোমার যে শৃঙ্খলা, এটা তো আপনি বললেন। এখন আমি মনে করলাম আমি একটা ডাকাতরে আমি কোনো জায়গায় সভাপতি দিয়ে দিলাম, কোনো থানা বা কোনো ইউনিয়ন, সে ডাকাত তো সে ডাকাতই করবে। না। আমার এর যে আমি দল হিসাবে তারে আমি প্রোভাইড করলাম আমার দলে, সে তো দেশকে কিছু দিতে হবে, দলকে দেওয়ার আগে না, আপনি অত ডিটেলে গেছেন না, বাট স্টিল আই উইল আনসার দ্যাট টু ইউ। হ্যাঁ, আমরা কাউকে ওই কোনো ডাকাতকে বা ইয়েকে সভাপতি করে দিই। আপনি জানেন এখন অ্যাক্টিং চেয়ারম্যান সারা বাংলাদেশে একেবারে ওয়ার্ড লেভেল থেকে, ওয়ার্ডের মানুষের ভোটে ওয়ার্ড প্রেসিডেন্ট, ইউনিয়ন প্রেসিডেন্ট, থানা প্রেসিডেন্ট, পৌর প্রেসিডেন্ট, জেলা প্রেসিডেন্ট নির্বাচিত বাই পার্টি লিডার্স, জাস্ট লাইক এনি আদার ইন দ্য ওয়ার্ল্ড। দ্যাট ইজ বিং ডান। আর কোনো ডাকাইতে তো প্রেসিডেন্ট বানাই দেওয়া হয়নি, এটা তো বিং টু ইউ গোয়িং বিট টু এক্সট্রিম। হ্যাঁ, এনিওয়ে। আর আরেকজন ওই যে উনি বুধের পিছন দিকে কি বলছিলেন আমি জানি না, ইয়েতে ইসের, তো ওই একই কথা। আই থিঙ্ক আই হ্যাভ অ্যাড্রেসড ইট ওনার ইয়েতে। তো when a party is as big as BNP, হ্যাঁ, তখন এটার মধ্যে তো তারেক রহমান তো বা পার্টি সেক্রেটারি জেনারেল তো আর বাসিয়া না, there are various levels of people. একটা জিনিস খেয়াল দেখবা যে এই সমস্ত বদমাইশি, চাঁদাবাজি, সকল এগুলি কিন্তু সব লোয়ার লেভেলের, ওয়ার্ড লেভেল, এই ইউনিয়ন লেভেল, এই সমস্ত নেতাকর্মীরা করে। হ্যাঁ, those are indulging in this kind of activities, and whoever it is done, আমার কাছে একমাত্র ক্ষমতা আছে to kick him out of the party. That is being done, and if he has done a crime, as I said, the law will take its land and they will be arrested or whatever it is, যে তারা যেটাই করে থাকুক ক্রাইম যেটা। আর একটা উদয় হয়েছিল যে টাইম হয়েছিল, আই কান্ট রিমেম্বার, আমার তো আজকাল মানে ফট করিয়া ইয়ে যাই গিয়া, তো এই জন্য আমি নোট করিয়া রাখি ইয়ের সময়। তো আপনি যদি if there are flaws in everything, আপনার চরিত্রের মধ্যেও আছে, আমার চরিত্রে আছে, সবার চরিত্রে আছে, ওইটার আপনি কিতা করবা? ক্যান ইউ গেট রিড অফ ইট? ইউ ক্যানট, জাস্ট লাইক দ্যাট। সো দেয়ার আর ফ্লজ ইন অ্যান অর্গানাইজেশন অলসো। অ্যান্ড ওয়েন এ ফ্ল একটা ফোড়া হিসেবে বাইরে হয় বা ইয়েতে, ইউ ট্রিট দেম। আপনার একটা রোগ হলে আপনি কিতা করেন? ইউ ডোন্ট শুট ইউর সেলফ, you treat it. You go to the hospital, you go to the doctor. The same thing. আমি একটা বিরাট পলিটিক্যাল অর্গানাইজেশন, আমার তো উল্টা সিধা মানুষ থাকতেই পারে। ওই উল্টা সিধা মানুষ প্রথমে দেখা যায় খুব ভালো, পরবর্তীতে হঠাৎ করে বাইরে এসে তার চরিত্র ভালো নাই, and he has done something criminal things or something offensive. We, মানে কি বলে, তারে আউট করে দিই। সো আপনাকে একটা জিনিস, ইফ you can keep on criticizing BNP এতে, but that will be at your own peril. এটা বিরাজনীতিকরণের একটা ইয়ে। ইউ আর প্লেইং টু দ্য what the Jamaat is and are trying to do it. হ্যাঁ, এই যে ক্রিটিসাইজ করা, তো এখন বিএনপি কি দেশে ইয়ে যেত নি, তাহলে হু উইল রান দ্য গভর্নমেন্ট? হোয়াট ইজ অলরেডি মিলিটারি ছাড়া তার কোনো অল্টারনেটিভ নাই, আসেনি? অফকোর্স কেয়ামত পর্যন্ত জামাত ইসলামী ক্যান নেভার বি কামিং ইনটু পাওয়ার অর এনিথিং, ইটস নট পসিবল। হ্যাঁ, সো আমরা যদি এখন একদল তার নিজেরে গুলি করিয়া নিজে মরছে, এখন আমার দলের মধ্যে হয়তো কিছু ইয়ে থাকতে পারে, বাট ইফ দ্যাট ইজ এত বেশি এক্সপোজ করিয়া যদি দেখানো হয়, চাঁদাবাজি হয়,
লেটস টক অ্যাবাউট ইতে চাঁদাবাজি। চাঁদাবাজি কিলা খান বালু মহল দখল করা, ওই গিয়া চাঁদাবাজি নেওয়া, এগুলি তো এই সমস্ত একেবারে লোয়েস্ট লেভেলের এবং অঙ্গ সংগঠন, নট বিএনপি, ভালো কথা। প্লিজ রিমেম্বার, ভেরি ফিউ বিএনপি পিপল গো ইন টু চাঁদাবাজি। ইটস আমাদের এই অঙ্গ সংগঠন কয়টা আছে যে আছে নানি এতে, এরা ফ্লোয়া ফাইনতে গিয়া অতা করে, অতা করে। তো এটার ব্যাপারে নিউ এতে ইটস থিঙ্কিং হাউ টু ডিল with these kind of people in an effective manner, যে next time nobody dares to do such thing. হ্যাঁ, আপনি কইতে পারেন আমার কাছে এখন একটা মাত্র এক্সপেলিং দেম, বাট নেক্সট we have to see that স্ক্রুটিনি করিয়া যে খারা খারা ঢুকছে ইন দ্য পার্টি। এখন তো গ্রাস, এখন এই যে কাউন্সিলের মাধ্যমে, সম্মেলনের মাধ্যমে যে মানুষ আর, ইটস নট the party chairman or the party secretary is imposing যে অমুক প্রেসিডেন্ট হবে, অমুক সেক্রেটারি হবে। No, it's the people of the world who are BNP, they are choosing the person. এখন তো আপনি আমার গালাইতে পারতেন না, আমার থানায় 2 থানায় নির্বাচন হয়েছে, আপনারা লন্ডনে একজন আমার একটা থানার প্রেসিডেন্ট হয়ে গেছে গিয়ে, the party people voted for him. হ্যাঁ, পার্টি পিপল ভোটেড ফর হিম। এবং আমার সদর থানা, আপনারা মৌলভীবাজারে যারা রয়েছেন এটাতে, এবং আগে নির্বাচন আছিল প্রেসিডেন্ট, সেক্রেটারি আর অর্গানাইজিং সেক্রেটারি। এখন অ্যাক্টিং চেয়ারম্যান, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড সিনিয়র জয়েন্ট সেক্রেটারিও ইলেক্টিভ পজিশনের ভিতরে ঢুকেছে। হ্যাঁ, তো সুপার 5, তো দে আর অল ইলেক্টেড বাই the committees which are made by the members of the committee. আমি নাসর রহমান কইছি না অমুকরে বানাও, অমুকরে বানাও, অমুকরে বানাও, no. So now the party is coming from the grassroots level থেকে একেবারে পার্টি চিফদের আপনি গালাইতে পারতেন না। এখন যদি কথার কথা আমার একটা ইলেক্টেড লোক এ যদি একটা আকাম করিয়া হয়, আপনি আমার গালাইতে পারবেন ইয়েতে, I didn't choose him, I didn't make him the president or secretary. The people of the unit, the party people of the unit made him the president or secretary or whatever it is. He crime করতেই পারে, এ তো আর ফেরেস্তা না, ও তো একটা ক্রাইম করে লিখছে। We will kick him out and law will take its own course for his offense or for his crime. But একটা জিনিসের সেটেল ডাউন করতে একটু সময় দিতেই, একটা জিনিস মনে রাখতে হইব যে we are not Scotland here. We are only the population kita. How many million people? 7 million, 5 million, 50 lakh মানুষ, 60 lakh, 70 lakh মানুষ। কত 5 million নি মাত্র। Entire UK 65 million মধ্যে 5 million only in UK, Scotland. এত কম? আচ্ছা। And we are dealing with 180 million people. The most overpopulated country in the whole world, by the way. So you have to give, আমরা তো হাইলি ওভারপপুলেটেড কান্ট্রি। আজকে যদি আমরা ইউ হ্যাভ টু সি, এই যে আজকে সো মেনি অফ ইউ আর হিয়ার, খালি এখানে তো নয়, ওয়ার্ল্ড ওয়াইড বাংলাদেশিদের পপুলেশন ইজ 1.5 crore, 1.5 কোটি মানুষ, 15 million পিপল ওয়ার্ল্ড ওয়াইড। এটা তো ধরাই হয়েছে না। 18 crore এর লোকে 15 million, আমরা পপুলেশন 19.5 crore। এটা সম্ভব নেই। 56,000 স্কোয়ার মাইল এরিয়া, মানুষ নোয়াখালীর মানুষ কয় এক লোকে দাঁড়াইলেও পুরো নোয়াখালীতে খারাই গেলে গিয়ে আর জায়গা থাকতো না, খারাইবার ঘুমাইবার জায়গা থাকতো না। সো উই আর এক্সট্রিমলি হাইলি ওভার পপুলেটেড কান্ট্রি। আজকে আই ওয়াজ জাস্ট সিইং ইন ফেসবুক দ্য লিস্ট লিভেবল সিটিজ ইন দ্য ওয়ার্ল্ড, এর মধ্যে থ্যাংকস টু আমরা ওভার পপুলেটেড, ঢাকা ইজ নাম্বার 3, ওয়ার্স্ট ইজ দামাস্কাস, তারপরে আরেকটা কোন সিটি দেখলাম, তারপরে 3rd worst সিটি ইন দ্য ওয়ার্ল্ড, লিভেবল সিটি ইন দ্য ওয়ার্ল্ড ইজ ঢাকা। এটার লাগে একটা ক্ল্যাপ পড়লো না কিন্তু, বুঝলাম না। হ্যাঁ, এই ক্ল্যাপটা তো নেগেটিভ ক্ল্যাপ। হ্যাঁ, তো how we become the worst livable? আচ্ছা, ডামাস্কাস কি তার লাগে worst livable? It's not because of population, it's because of the war. তারা তো একটা সুন্দর ইয়ে আছে বিফোর দ্য ইয়ে, মেবি there was a dictator, but it was a very much livable, beautiful city.
যুদ্ধের লাগিতে ডামাস্কাস নষ্ট হয়ে গেছে গিয়া। আর সেকেন্ডটা আরেকটা ওইটাও বোধহয় যুদ্ধের কারণে বোধহয় জানি না কোনটা কিয়েভ দিছে না কোনটা যেন একটা দিছে মনে নেই, বাট ঢাকার তো কোনো যুদ্ধ হন না। It is the third least livable city in the world. Most polluted cities in the world এর মধ্যে লোয়েস্ট এর মধ্যে আমরা ঢাকা আছি, লোয়েস্ট নাহলে সেকেন্ড লোয়েস্ট। আমাদের বহুত ক্রিডেনশিয়ালস আছে। সো এর ভিতরে আমাদের পলিটিক্স করা, গভর্নেন্স করা, আর আপনাদের ক্রিটিসিজম তো সবসময় আছে। হ্যাঁ অনুভূয়া, উই নো হাউ থিংস রান দেয়ার। তো এখন একটু আমরা give us a little bit of leeway. And এই যে নেক্সট গভর্নমেন্ট হইব, ইটস এ নিউ সর্ট অফ নিউ জেনারেশন গভর্নমেন্ট হইব। হ্যাঁ, এবং আমরা অ্যাক্টিং লিডার যদি বিএনপি ইনিভিটেবলি যদি ইলেকশন হয় ঠিক মতন, বিএনপি ইনিভিটেবলি উইল গো টু পাওয়ার অ্যান্ড হি উইল ইনিভিটেবলি বিকাম দ্য প্রাইম মিনিস্টার। And it will be a new generation. So you have to give some time to see how that thing turn out. So আমরা এখন ওই কুনানো কে চাঁদাবাজি করিয়া কে বালু লই গিয়া বালুমহল দখল করে আর জলমহল দখল করে, আর এই সমস্ত পেটি জিনিসে না দেখিয়া we have to see in the broader prospect. হ্যাঁ, একটা জিনিস মনে রাখতে হইব যে 17 years and these people were, deprived of any legitimate business. আমি, could not do legitimate business. কোনো ব্যাংকে আমার টাকা দিত না for doing business. আমি নাসর রহমান, আমার কোনো টাকা দিত না অমুকের ইয়ে। তো কিতা করতাম, প্রপার্টি বেচতে 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 চলি আর কি। তো look at the grassroots level ইয়েতে, ব্যাংকের কাছে গেলে ওই বেটা তো বিএনপি করে, না না প্রাইভেট ব্যাংকিং ইয়ে করে। অনেক ডিফিকাল্টিসের মধ্যে দিয়ে করতে খাম। আর যারা লাইন আপ করে নিছে, আওয়ামী লীগের লাইন আপ করে বাস্তবিক তো লাইন আপ করে নিয়ে ব্যবসা করছে অনেকে, দে ফ্লোরিস্ট। এনিওয়ে, আমি আর লম্বা করাম না, মৌলভীবাজার দুইটা কথা কইয়া শেষ করি। মৌলভীবাজারে আমরা তো দরকার 2006-এর মধ্যে ইনফ্রাস্ট্রাকচার, রোড টোড, স্কুলস এবং যাগুলি পাবলিক এগুলি আমরা তো হসপিটাল, আমাদের যে হসপিটালটার মডার্নাইজেশন এগুলো তো করিয়া গেছিলাম। বাট আওয়ামী লীগ সরকার আইবার পরে হসপিটালের আমরা একটা ক্যান্সার ইউনিট পর্যন্ত স্থাপন করার কথা আছে, একটা আইসিইউ প্রপার, করোনারি কেয়ার ইউনিট, সিসিইউ, এগুলো সব মেশিন টেশিনগুলি সব তারা আসিনা আইয়া কিতা করলো, মৌলভীবাজারের জন্য যেগুলো অ্যাসাইন ছিল সব ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ হয়ে গেছে গিয়ে। হ্যাঁ হ্যাঁ, জি 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 জি। যাই হোক, তো আমরা পিপলের রিকোয়ারমেন্ট কিতা, যে বালা রাস্তা, গুড হসপিটাল, গুড স্কুলস অ্যান্ড কলেজেস ফর দেয়ার চিলড্রেন, এই তো মানুষের ডিমান্ড, তো আর বেশি কিছু নাই। সো উই উইল প্রোভাইড দোজ ইনশাল্লাহ, যেগুলি এতদিন 15 বছর তারা সাইফুর রহমান বহুত কিছু করিয়া গেছে, এই জন্য মৌলভীবাজার ওয়াজ কমপ্লিটলি deprived, ইভেন সিলেট ইয়েতে। সো নাও ইনশাল্লাহ যদি ক্ষমতা হয়, এই যেগুলো ডিপ্রাইভড হয়েছে আমরা ইয়েতে করবো, মানে নতুন ইনশাল্লাহ আমরা চেষ্টা করতাম, আমি ব্যক্তিগতভাবে টু এস্টাবলিশ দেবো শামসুরনগর এয়ারপোর্ট ইয়েতে। এটার অলরেডি কাম শুরু হয়েছে, এবং hoping that এই নতুন ফিসক্যাল ইয়ারে preliminary funds will be given for the startup for establishing that airport over there. আর আরেকটা কাম আরম্ভ হইব শ্রীমঙ্গল বাইপাস ইয়েতে। আপনারা ইটস এ বিগ 340 কোটি টাকার প্রজেক্ট, 6.5 কিলোমিটার একটা বাইপাসিং শ্রীমঙ্গল টাউন ওয়াইল গোয়িং টু মৌলভীবাজার ইয়েতে, এটা একটা আছে। আর বিশেষ করিয়া মেজর এমন কিছু আমাদের মৌলভীবাজারের কিছু নাই, অ্যাপার্ট ফ্রম দ্য লোকাল এগুলি ছাড়া। সো ইনশাল্লাহ হোয়াট এভার দ্যাট মে বি, যে আমরা হাসপাতালটাকে ইমপ্রুভ করিয়া এটারে আরও ডাক্তার আনি যায়, দ্যাট ইজ মোর দ্যাট ইজ দ্য থিং দ্যাট উই হ্যাভ টু অ্যাচিভ। হ্যাঁ, ইয়েতে আমরা
কলেজটা যে মৌলভীবাজার কলেজ আমি ভিতরে এটা অনেক ইমপ্রুভমেন্ট দরকার ভিতরে, হ্যাঁ কলেজটার ইনশাল্লাহ। Hopefully if BNP come to power, lot of things, it will be a national government. আমরা চেয়ারম্যান সাহেব কইছেন আরও অন্যান্য দলের লোকদেরকেও আনিয়ে ইয়ে করবো, যারা কোনো সময় ইলেকশন করে আইতে পারতো না তারা লাগি ব্যবস্থা করিয়া রাখছে, হ্যাঁ তারা সিটি দেওয়া যে কিছু আছে না নি মান্না টান্না কিছু, এটাতে এমনি ভোট করলে তো ভোট পাইতো না, তা তারা লাগে এটা ইয়ে করে দিয়া যাতে ইট ইজ একটা সবাই মিলিয়া একটা ইয়ে করা যায়। মান্না মানুষটা তো আর আরও 2-4 জন যারা আছে ইয়েতে আন্দালিব রহমান, এরারে দে নিড টু বি পার্ট অফ দি গভর্নমেন্টে, এবং আরও অনেকে আছে 2-4 জন আছে এরা নিয়ে ইয়ে করবো। এনিওয়ে, তো আজকে আর আমি লম্বা করলাম না, আপনারা যারা সবাই এসেছেন সবাইরে অনেক ধন্যবাদ ইয়েতে শর্ট নোটিসে। আর আজকে এটা আয়োজন করার লাগি যারা এখানে ইয়ে করছেন বাদশার নেতৃত্বে, তারপরে কিতা লিটন, তারপরে মোস্তফা, আর এখানে নিউ জেনারেশন যারা মাসুম কিতা কইলায় মাসুম, এবং আরও যারা আছে নাহিদ, জাহেদ, আমার সবার নাম মনে নাই, সোহান, সবাই যারা আজকে এটা আয়োজন করছেন ইয়েতে আই এক্সপ্রেস মাই গ্র্যাটিটিউড অ্যান্ড এনি থ্যাঙ্কস, এবং যারা আইসুন সবাই থ্যাংক ইউ দিয়া সবাই ইতে ইনশাল্লাহ হোপফুলি ইনশাল্লাহ সবাই এটাই থাকবো। তো সবাই অশেষ ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ।